হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার 12 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের ম্যাথামেটিক্সের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগের ভিডিওগুলো আমার 1 থেকে 11 পর্যন্ত 1 থেকে 11টা সেটের স্কুল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 12 নম্বর সেটের যে স্কুল আছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন অ্যান্ড বালুরঘাট গার্লস হাই স্কুল। এই দুটো স্কুল মিলে ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে 1 নম্বর বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে যে কোশ্চেন আছে দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে দুটি মূল সংখ্যা লেখো যারা 1 থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। অর্থাৎ 1 ও 2 এর মধ্যে যে মূল সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে বলেছে। 1 ও 2 এর মধ্যে যে মূল সংখ্যাগুলো আছে সেগুলো বের করতে বলেছে। তো কীভাবে বের করে দেখো, যে আমাকে কটা মূল সংখ্যা বের করতে বলেছে? 2টা মূল সংখ্যা বের করে। যদি আমার সিঙ্গেল রূপে থাকে, কোনো ভগ্নাংশ আকারে না থাকে, যদি এর পূর্ণ আকারে থাকে, পূর্ণ সংখ্যা আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে মূল সংখ্যা বের করব? জয়টা মূল সংখ্যা বের করতে বলবে তার 1 যোগ করব। কয়টা মূল সংখ্যা বের করতে বলেছে? 2টো মূল সংখ্যা বের করতে বলেছে। আর 2 এর সঙ্গে 1 যোগ করলে কী হয়ে যাবে? 3। তাহলে 1কে আমরা কী করব? উপর নিচে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কী পাবো? 3/3। আর 2কে উপর নিচে কী দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। কত পাবো? 6/3। তাহলে 3 এবং 6-এর মধ্যে দেখো দুটো মূল সংখ্যা পাচ্ছে, একটা 4/6, একটা হচ্ছে 5/6। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, অতএব দুটি মূল সংখ্যা কী হয়ে যাবে? 4/3 ও 5/3, যারা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। নেক্সট কোশ্চেন দেখো, বলে শূন্যস্থান পূরণ করো। যে দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। তো দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা কী হবে? মূল সংখ্যা হবে। দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা মূল সংখ্যা হবে। তারপরে নেক্সট কোশ্চেন বলছে x/a ইজ ইকাল টু 1/a মাইনাস 1/x হলে x ইন্টু 1 - x সমান কত হবে সেটা বের করতে বলেছে। তো কীভাবে বের করছি দেখো, প্রথমে অঙ্কটা নিলাম কি, x/a ইজ ইকাল টু 1/a মাইনাস 1/x, এটা দেওয়া আছে। এবার কি করছি, যে এই -1/x টার্মটাকে আমরা কী করছি, সমানের এপার নিয়ে চলে আসলাম। তাহলে -1/xটাকে সমানের এপার নিয়ে আসলে কী হয়ে যাবে? +1/x হয়ে যাবে। ইজিক্যাল টু সমানের এপারে 1/a আছে থাকলো, আবার এই x/aটাকে সমানের ওপারে নিয়ে গেলে কী হয়ে যাবে? -x/a হয়ে যাবে। ওকে, এবার 1/x থাকলো ইজিক্যাল টু, এটাকে আমরা কী করবো? ভগ্নাংশের বিয়োগ করবো। তো ভগ্নাংশের বিয়োগ করার রুল হচ্ছে প্রথমে হরগুলির লসাগু। তো হর এখানে কী আছে? দুটো এ আছে, আর একে এ দিয়ে লসাগু কী হবে? এই হবে। তো নিচে এ বসালাম। এবার কী করতে হয়, যে এটার সঙ্গে ভাগ করতে হয়। তো একে এ দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, মাইনাস আছে মাইনাস থাকলো, এর সঙ্গে এ ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স। তাহলে কী পেয়ে যাবো? 1 - x/a। তাহলে কী পেলাম? বা যে 1/x ইজ ইকাল টু 1 - x/a। কোনাকুনি গুণ করলে কী পাবো? এটার সঙ্গে এটার গুণ, মানে কি এক্স ইন্টু 1 - x, আর এটার সঙ্গে এটা গুণ, তোর কি 1, এর সঙ্গে 1 গুণ করলে 1 এই হয়। তাহলে অতএব এক্স ইন্টু 1 - x ইজ ইকাল টু কী হয়ে যাবে? এ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট, যে শূন্যস্থান পূরণ করো। কী বলেছে? যে শূন্যস্থান পূরণ করো x² প্লাস ড্যাশ এক্স প্লাস 1/ab ইজিক্যাল টু x প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1/b। তাহলে এটার মানটা বের করার জন্য আমরা কী করবো? এই টার্মটাকে বের করবো। ঠিক আছে, কারণ এইটার সমান সমান তো এটা, তাহলে এটাকে ভাঙলে আমরা এই টার্মটা পাবো। তাই আমরা ডান পক্ষ থেকে করছি, যে x প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 1/b। তাহলে গুণ করতে হয়। গুণ কীরকম? যে প্রথম টার্মের সঙ্গে পুরোটার গুণ প্রথমে। তো এক্সের সঙ্গে এক্স গুনলে কী পাবো? x²। আবার এক্সের সঙ্গে 1/b গুণ করলে কী পাবো? x/b। আর প্লাস প্লাসে প্লাস, যদি শুরু প্লাস হয় তার প্লাসই থাকবে। আবার একই রকমভাবে এই 1/a এর সঙ্গে পুরোটা গুণ, মানে কি 1/a ইন্টু এক্স মানে কি x/a, আর প্লাস প্লাসে প্লাস 1/a ইন্টু 1/b মানে কি 1/ab। এবার দেখো এই টার্ম থেকে, মাঝখানের টার্ম থেকে আমরা কী করতে পারবো? মাঝখানের টার্ম থেকে এক্স কমন নিতে পারবো। তাহলে x² প্লাস এখানে এক্স কমলে পড়ে থাকবে কি 1/b, আর এখানে কি 1/a ইন্টু কি এক্স প্লাস 1/ab। তা দেখো তো এই টার্মটার সঙ্গে এটার সঙ্গে মিলে যাচ্ছে, যে আমাদের কী বের করতে বলেছে? যে x² প্লাস ড্যাশ ইন্টু এক্স প্লাস 1/ab। তাহলে x² প্লাস 1/b প্লাস 1/a ইন্টু এক্স, মানে এই এক্সটা দেওয়া আছে প্লাস 1/ab। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 1/b প্লাস 1/a, বা এটাকে লিখতে পারো কি
যে এক্স স্কোয়ার প্লাস 1/a প্লাস 1/b ইন্টু এক্স প্লাস ab ইজিক্যাল এটা, অর্থাৎ এটা জায়গায় কী পেলাম 1/a প্লাস 1/b। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন বলেছে যে 79.84 তার মাথায় 0 ডিগ্রি ইন্টু 79 মাইনাস 1 তার 0। আমরা জানি কি যে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এক্স মানে কি এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে, তাহলে সেই সংখ্যাটার মান হয়ে যাবে কী বলতো 1। তাহলে এখানে যতই সংখ্যা থাকুক তার মাথায় যেহেতু 0 আছে, তাহলে 1 কী হয়ে যাবে অ্যান্সার 1, এটাও কী হয়ে যাবে 1, তাহলে 1 ইন্টু 1 মানে কত 1। তারপরে নেক্সট বলছে প্রদত্ত জ্যামিতিক চিত্রে এক্সের মান নির্ণয় করো। প্রদত্ত জ্যামিতিক চিত্রে এক্সের মান নির্ণয় করো। জ্যামিতিক চিত্রে দেখো, জ্যামিতিক চিত্রে পুরো কোণটা কত, এক সরল কোণ মানে কি জানি আমরা 180 ডিগ্রি, অর্থাৎ পুরো কোণটা কি 180, আর পুরো কোণকে আবার ভাগ করে দেওয়া আছে, তো সেটা লিখতে পারবো কি যে 3x ডিগ্রি প্লাস 80 প্লাস এক্স সমান কত 180 ডিগ্রি, আর 3x আর এক্স মানে কত 4x ডিগ্রি প্লাস ইজিক্যাল টু 180 প্লাস 80টাকে ওপরে গেলে কী হয়ে যাবে -80, তাহলে 4x ডিগ্রি 4x ডিগ্রি সমান কত 100, তাহলে x ডিগ্রি সমান কত 100/4, তাহলে 4×25 কত 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 25। তাহলে x ডিগ্রির মান কত হচ্ছে, x এর মান কত হয়ে গেলো, x এর মান হচ্ছে 25 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা বলছে যে একটি সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না, এটা মিথ্যা হবে। একটা সূক্ষ্মকোণ তো পরস্পর পূরক কোণ হতে পারে, কিন্তু একটা স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে না, ঠিক আছে, এটার জন্য এটা কি হবে মিথ্যা হবে। নেক্সট বলছে একটি বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 2p - 3 একক, পরিসীমা 12 একক হলে পি এর মান কত হবে সেটা বের করতে বলেছে। যারা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, তো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা পরিসীমা বের করতে পারবো। তো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত 2p - 3 একক, অতএব বর্গক্ষেত্রে পরিসীমা কী হবে, পরিসীমা আমরা কী জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা হবে কত 4 ইন্টু 2p - 3 একক, আর এই 4 ইন্টু 2p - 3 সমান পরিসীমাটা দেওয়া আছে কত 12 একক, তাহলে শর্তানুসারে কী লিখতে পারবো, শর্তানুসারে লিখতে পারবো 4 ইন্টু 2p - 3 ইজিক্যাল টু কত 12, তাহলে বা 2p - 3 মানে এটা সমান কী হবে 4টা গুণ আকারে আছে, তাহলে ওপরে কী হয়ে যাবে ভাগ আকারে বসবে, ঠিক আছে। তাহলে 2p - 3 ইজিক্যাল টু 12/4, তাহলে কত কাটারি করলে 3 4 12, তাহলে 2p - 3 ইজিক্যাল টু কত 3, তো 2p সমান কত 3 + 3 সমান হচ্ছে, অর্থাৎ p সমান লিখতে পারবো 3 + 3 মানে 6, আর 6 কত এটা 2টা ওপরে গিয়ে কী হয়ে যাবে ভাগ আকারে বসবে, তাহলে অ্যান্সার হয়েছে কত 3। তাহলে এখানে p এর মান কত পেয়ে গেলাম, p এর মান হচ্ছে 3, এটা আমাদের বের করতে বলেছে। নেক্সট বলছে 9 নম্বর যে বৃত্তাকার চিত্রের মাধ্যমে তথ্যের লেখা পদ্ধতিকে বলে ড্যাশ, মানে মানচিত্র, পাইচিত্র, স্তম্ভলেখন কোনোটি নয়, অ্যান্সার হবে অপশান বি পাইচিত্র, ঠিক আছে। তারপরে আসছি 2 দাগের, 1 দাগের কমপ্লিট, 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 2 দাগের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিন আছে, প্রথম যে কোশ্চিন আছে দেখো যে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী 4টি মূল সংখ্যা লেখো। 1/4 ও 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা লেখো। দেখো কিভাবে করছি একবার ভালো করে শিখে নাও, দুভাবে শেখাচ্ছি। ফার্স্ট যে প্রথম যে ভগ্নাংশ দেওয়া আছে, প্রথম যে মূল সংখ্যাটা দেওয়া আছে, সেই মূল সংখ্যাটাকে আমরা কী করবো পরের মূল সংখ্যার হর দিয়ে উপর নিচে গুণ করবো। তো 1/4 ইন্টু পরের মূল সংখ্যা হরে কত আছে 2, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে কী পাবো 2/8, ঠিক আছে। একই রকম 1/2 মানে এটাকে কী করবো 1/2কে আগের যে ভগ্নাংশ আছে তার হর দিয়ে গুণ করবো, হর কত আছে 4, তার উপর নিচে কত 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি 4/8। এবার দেখো 2/8 এবং 4/8-এর মধ্যে কত একটাই মূল সংখ্যা পাচ্ছি, মানে 3/4 পাচ্ছি, 3/8 পাচ্ছি, কিন্তু আমাকে এখানে কটা বের করতে বলেছে 4টা বের করতে বলেছে, ঠিক আছে। যেহেতু 4টা বের করতে বলেছে তাহলে আমরা কি করব, হয় 4 দিয়ে গুণ করব, নাহলে 5 দিয়ে গুণ করবো, নাহলে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তুমি 2 দিয়ে গুণ করে দেখতে পারো, তুমি দেখবে একটু মনে মনে গুণ করবে। দেখো যদি আমরা 2 দিয়ে গুণ করি 2/8কে যদি আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কী পাবো, উপর নিচে 2 দিয়ে গুণ করলে পাবো 4/16, আর এটাকে গুণ করলে কী পাবো এখানে তোমার 2 দিয়ে গুণ করলে কী পাবো মানে 8/16, তাহলে 4/16 এবং 8/16-এর মধ্যে কটা মূল সংখ্যা পাচ্ছি 5 6 7, 3টা পাচ্ছি। তাহলে যেহেতু 3টা পাবে তাহলে কি 2 দিয়ে গুণ করে হচ্ছে না, তাহলে কী করবো 3 দিয়ে দেখবো, ঠিক আছে। তো 3 দিয়ে গুণ করলে কারো উপর নিচে কী পাবো 6/24, আর এখানে কত 12/24, ওকে। তাহলে 6 এবং 12-এর মধ্যে দেখো 5টা হয়ে যাচ্ছে, তারপর 4টা বের করতে বলেছে, তো
লিখতে পারবো যে অতএব 1/2 1/4 বা 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা হলো 7/24, 8/24, 9/24, 10/24। ঠিক আছে, 11/24 হয়েছে, তো 4টা বের করতে বলেছে, আর করার দরকার নেই। অথবা যদি 4টে বের করতে চাও বা তোমাদের কোশ্চেনের অ্যান্সার যে মানে কোশ্চেন ব্যাংকে বা প্রশ্নবিতে যে অ্যান্সারে দেওয়া আছে সেটা করতে চাও, তাহলে কিভাবে করবে দেখো, সেটা একটু শিখে নাও কীভাবে। যে প্রথম যে ভগ্নাংশটা আছে, কটা মূল সংখ্যা বের করতে বলেছে? 4টা মূল সংখ্যা বের করতে বলেছে। মাথায় রাখবে, কটা মূল সংখ্যা বের করতে বলেছে? 4টা। যেহেতু 4টা মূল সংখ্যা বের করতে বলেছে, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করো, কটা হচ্ছে? 5। তাহলে প্রথম যে মূল সংখ্যাটা আছে 1/4, সেই মূল সংখ্যাটাকে আমরা উপর নিচে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করবো। ঠিক আছে, কারণ 4টা বের করতে হলে 4-এর থেকে 1 বেশি গুণ করব। তো 4-এর থেকে 1 বেশি কত? 5। তো 5 দিয়ে গুণ করলে কী হচ্ছে? 5/20। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, এখানকার হরে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাকে পরের মূল সংখ্যাতেও কিন্তু নিচে রাখতে হবে, কত? 20। তো এখানে কত আছে? 1/2। তার নিচে আছে 2, তার নিচে 2 এর সঙ্গে কত গুণ করলে 20 আসবে? মূল সংখ্যা যদি মাঝখানে মূল সংখ্যা বের করতে হলে নিচের সংখ্যাটা অর্থাৎ হরটা সেম রাখতে হবে। তো এখানে 2 আছে, 2 এর সঙ্গে কত গুণ করলে 20 আসবে? তো 2 এর সঙ্গে 10 গুণ করলে 20 আসতে হলে উপর নিচে কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করবো। তো 10 দিয়ে গুণ করলে কী হচ্ছে? 10/20। তাহলে দেখো 5 এবং 10-এর মধ্যে তোমার 4টা মূল সংখ্যা পাচ্ছে। একটা হচ্ছে 6/10, 6/20, 7/20, 8/20, 9/20। তা লিখতে পারো আছে 1/4 ও 1/2 এর মধ্যে 4টি মূল সংখ্যা হলো 6/10, 7/10, 8/20, এখানে 20 হবে, হ্যাঁ, 7/20, 8/20, 9/20। এখানে একটু ভালো করে দেখবে, এখানে 6/10 লেখা আছে, তোমরা লিখবে 6/20, 7/20, 8/20, 9/20। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বলছে সূত্রের সাহায্যে 11 কিউবের মান নির্ণয় করো। তো কীভাবে বের করছি দেখো, 11 কিউব। 11 কিউব মানে কি? লিখতে পারবো 11-এর জায়গায় লিখতে পারবো 10 + 1, মানে 10 + 1। 10 + 1 করলে কত হয়? 11। তো 11 পরিবর্তে আমরা লিখলাম 11 + 1, তার কিউব আছে থাকলো। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? মান নির্ণয়ের এ কিউব এ প্লাস বি, তাহলে কিউব ফর্মুলা হচ্ছে এ কিউব, মানে কি এখানে এ মানে কত? এখানে 10, বি কিউব, বি মানে কত? এখানে 1। তাহলে এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে কি? 10 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3a ইন্টু বি স্কোয়ার। 3 মানে আর বি মানে 10, আর মানে এ মানে 10 আর বি মানে 1, তো 1 স্কোয়ার প্লাস বি কিউব মানে 1-এর কিউব। তাহলে 10-এর কিউব করলে কত পাবো? 1000। আর এখানে 10 স্কোয়ার করলে 100, আর 100-কে 3 দিয়ে গুণ করলে কী পাবো? 300। আর 3-কে 10 দিয়ে গুণ করলে 30 + 1, তাহলে কোটোটাল যোগ করলে কী পাবো? 1331। ওকে, তারপরে নেক্সট বলেছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে, a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 হলে আমরা জানি, একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি প্লাস সি হলে ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত? 0। যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান সমান কী হয়ে যাবে? 3abc এখানে, হ্যাঁ, 3abc এখানে সি সহ হবে 3abc, মানে মাইনাস 3abcটা সমান উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে? প্লাস 3abc হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 3abc। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে। 4 নম্বর কোশ্চেনটা অলরেডি একবার করে দেওয়া আছে আগের স্কুলের মধ্যে, তো আমি একটু হালকা করে বলছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। যে 2x প্লাস 1/3x ইজিক্যাল টু 4 হলে প্রমাণ করো যে এটা সমান সমান 189। তো এখানে দেখো যে আমরা এখানে প্রমাণ করতে বলেছি কত? 27x কিউব, কিন্তু এখানে কত আছে? 2x। তা 2x তো কিউব করলে তো আমার 27 আসছে না, 8 আসছে। তাহলে এই জায়গাটা আমরা কত নিয়ে আসবো? 3x নিয়ে আসবো। আর এই জায়গাটায় কত নিয়ে আসবো? 2x নিয়ে আসবো। তাহলে ওই জায়গাটায় যদি আমরা 3x নিয়ে আসতে হয়, তাহলে কী করবো দেখো, যে প্রথমে যেটা দেওয়া আছে কি 2x প্লাস 1/3 ইজিক্যাল টু 4। তাহলে এই জায়গাটা আমাকে 3x নিয়ে আসতে হলে 2x-এর সঙ্গে কত গুণ করতে হবে? 3/2। দেখো 3/2 গুণ করলে আমরা কী পাবো? 2 2 কেটে যাচ্ছে, মানে 3x। তাহলে একটার সঙ্গে 3/2 গুণ করলে কি প্রত্যেকটার সঙ্গে 3/2 দিয়ে গুণ করবো। তাহলে প্রত্যেকের সঙ্গে 3/2 গুণ করলে কী পাচ্ছি? তাহলে এখানে 3x প্লাস 1/2x ইজিক্যাল টু 6, কারণ 2 দুনে কত? 2 দিয়ে কত? 4। তাহলে কত পেলাম? 3x প্লাস 1/2x সমান কত? 6। তাহলে এই মানটা একটু মনে রাখো, ঠিক আছে। এবার আমাদের মান বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, বাম পক্ষতে লিখবে যে 27x কিউব প্লাস 1/8x কিউব। এটাকে লিখতে পারবো আমরা কি 3x তার কিউব প্লাস 1/2x তার কিউব। আর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই তার কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস ওয়াই, ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা সেম ফর্মুলা করছি। তাহলে এখানে এক্সের জায়গায় কী আছে? 3x, এবং বি এর জায়গায় আছে কত? 1/2x।
তাহলে এক্স প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ 3x প্লাস 1/x তার কিউব মাইনাস 3a মানে 3x ইন্টু বি মানে 1/2x ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 3x প্লাস 1/2x। এবার দেখো 3x প্লাস 1/2x এর মান আমরা জানি কত 6, ঠিক আছে। 3x প্লাস 1/2x এর মান কত পেয়েছি 6, তাহলে ওটা জায়গায় আমরা কী বসাবো শুধুমাত্র 6 বসাবো, ঠিক আছে। তাহলে 6 তার কিউব মাইনাস x কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি 9/2 ইন্টু এটার মান কত 6, তাহলে 3 দিয়ে কত হয় 6, আর 6-এর কিউব করলে কত 216 মাইনাস 3 নয় কত 27, আর 216 থেকে 27 বাদ দিলে কী পেয়ে যাবো 189 হয়ে গেল প্রুফ। তারপরে নেক্সট আচ্ছা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে বলছে যে ও ডব্লু কিউব এবং পি কিউ হচ্ছে সমান্তরাল। তাহলে এই যে ডব্লু ওয়াই যে সরলরেখাটা আছে সেই সরলরেখার উপরস্থ যে কোণগুলো আছে সেই কোণগুলোর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। উপরোক্ত কোণগুলোর মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে দেখো যে কীভাবে বের করছি, মানে প্রত্যেকটা কোণের মান বের করতে হবে। তো ডব্লু ওয়াই ও পি কিউ সমান্তরাল সরলরেখা, এটা কোশ্চেন আছে যে ডব্লু ওয়াই সমান্তরাল কি পি কিউ এবং ও এ ছেদক। চিত্রে দেখো, এই চিত্রে দেখো যে এটা আর এই টার্মটা এটা মানে ডব্লু ওয়াই আর পি কিউটা সমান্তরাল এবং এটা যদি ছেদক হয়, এটা যদি ছেদক হয় তাহলে আমরা কি জানি যে এটা সরলরেখার সমান্তরাল, এটা সমান্তরাল সঙ্গে এবং এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, আর একান্তর কোণ দুটো পরস্পর কি হয় সমান হয়। তাহলে অতএব তোমরা লিখতে পারো তাহলে যে এটা যদি সমান্তরাল এবং ছেদক হয় তাহলে এটা সমান সমান কি একান্তর কোণ, অর্থাৎ ডব্লু ও এ সমান সমান একান্তর কোণ ও এ বি, আর এটার সমান সমান কত দেওয়া আছে 2x ডিগ্রি সমান সমান কত হয়ে যাবে তাহলে 60 ডিগ্রি। ওকে, একই রকমভাবে সেম যে ডব্লু ওয়াই সমান্তরাল পি কিউ এবং ও বি ছেদক, যদি ও বি ছেদক হয় তাহলে এখানে এক্স সমান সমান কত পেয়ে যাবো 30 ডিগ্রি, কারণ দুটো পরস্পর কি একান্তর কোণ। তাহলে এখানে তোমার এক্স ডিগ্রি এবং 2x ডিগ্রির মান পেয়ে গেলাম। আমাকে প্রত্যেকটা কোণ বের করতে হবে। এখানে আরেকটা কোণ বের করতে হবে, যেটা হচ্ছে যে এই কোণটা কি যে এ ও বি এর মানটা কত হবে। তাহলে আমরা এটা এক সরল কোণ সমান কত জানি 180 ডিগ্রি। তাহলে অতএব আমি এখানে করে নিচ্ছি বা শেষে করছি, দেখো যে 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান কত, মানে এরা পুরো কোণটার যোগফল কত 180। তাহলে 180 থেকে যদি আমরা পুরো কোণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো এই পুরো কোণ, এই কোণটার মান পেয়ে যাবো। আগে প্রথমে এক্সের মানটা বের করছি, তাহলে আমরা লিখতে পারবো যে তোমার যে 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, এখানে করছি যে 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজিক্যাল টু কত 180। একটু ভালো করে করছি, এখানে করছি এর উপরে করছি, তোমরা একটু মনে রাখবে যে 2x ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান কত 180 ডিগ্রি, বা 3x ডিগ্রি সমান সমান কত 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান কত 3 দিয়ে ভাগ করলে কত 3 6 18 মানে 60 ডিগ্রি, মানে এক্সের মান পেয়ে গেলাম কত 60। তাহলে আমার এই কোণটার মান কত পাবো, এখানে কোশ্চেনটা কি বলেছে ডব্লু ওয়াই পি কিউ সরলরেখা হলে ডব্লু ওয়াই সরলরেখা উপরোক্ত কোণগুলির মান নির্ণয় করো। হুম হুম তো 2x সমান সমান কত পেলাম 60 ডিগ্রি পেলাম, আর এক্স সমান কত পেলাম 30 ডিগ্রি। তাহলে এবার দেখো যে আমার এটার মানটা কি হবে, এইটুকুর মানটা কি হবে, বিওসির মানটা কি হবে। কোন বিওসি সমান সমান হবে তোমার কি বলো তো, যে 180 থেকে তোমার এই দুটো কোণে মানে মান বাদ দিয়ে দেবো, মানে 180 মাইনাস কি বলো তো 60 প্লাস 30, ঠিক আছে। কারণ 2x ডিগ্রির মান কত পেয়েছে 60 আর এক্স মানে কত 30। তাহলে 180 মাইনাস কত 90, আর 180 থেকে 90 বাদলে কী পাবো 90 ডিগ্রি। তাহলে এই কোণটা মান হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। বাগানের ভিতরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। মানে এই যে এটা হচ্ছে আয়তাকার বাগান যার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 20 মিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 15 মিটার। তাহলে রাস্তা ক্ষেত্রফলটা বের করতে বলেছে, এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আমরা পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমরা এইটুকুর ক্ষেত্রফলটা জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তাদের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে লিখবো প্রথমে
যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত ছিল 20 মিটার এবং প্রস্থ কত ছিল 15 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কী হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 20 × 15 সমান কত 300 বর্গমিটার। এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে, 2 মিটার যখন রাস্তা ছিল, তো 20 - 2 - 2 সমান কত 16 মিটার এবং প্রস্থ কত হবে 15 - 2 - 2 সমান 11 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কী হবে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে তোমার 16 × 11 মানে কত 176। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হবে 300 থেকে 176 বাদ সমান কত 124 বর্গ মিটার। ওকে, নেক্সট এবার 3 দাগের, এবং 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 3-এর 1 নম্বর যেটা বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ করো, এটা উৎপাদক বিশ্লেষণ কিন্তু আমার অলরেডি করানো হয়ে গেছে, ঠিক আছে। আগের ভিডিও তোমরা কিন্তু বা আগের স্কুলগুলোতে এই কোয়েশ্চেনটা তোমরা পেয়ে যাবে, সেখানে দেখতে পারো। বা আমি আরেকবার হালকা করে বলে দিচ্ছি কি, যে m³ - n³ - m × m² - n² প্লাস n × m - n তার স্কোয়ার। এবার দেখো আমরা m³ - n³ এটুকু জায়গায় ফর্মুলা লিখতে পারো, কি ফর্মুলা, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করছি তো উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা ফেলবো কি, যে m - n × m² প্লাস mn প্লাস n² মাইনাস m × m² - n² ফর্মুলা আমরা জানি কি, যে m প্লাস n × m - n প্লাস n × m - n তার স্কোয়ার মানে কি m - n × m - n। আবার পুরো টার্ম থেকে দেখো, পুরো টার্ম থেকে আমরা m - n কমন নিতে পারবো। তাহলে m - n কমন নিলে এটা বাদ, তাহলে এখানে পড়ে থাকছে কি এটুকুটা মানে কি m² প্লাস mn প্লাস n² মাইনাস তোমার m - n মাইনাস m - nটা তোমার কি কমন নিয়েছি, তার পড়ে থাকছে কি মাইনাস m × m প্লাস n। তাহলে মাইনাসের সঙ্গে গুণ করলে কী পাবো মাইনাস m², আর মাইনাস প্লাসে মাইনাস m এর সঙ্গে n গুণ করলে কী পাবো মাইনাস mn প্লাস এটা একটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকছে তাহলে কি প্লাস nm মাইনাস n²। তাহলে সম্পূর্ণ কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র কি nm, অর্থাৎ m - n সমান লিখতে পারবো m × mn ইন্টু কি লিখতে পারবো m - n। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট বলছে ভাগফল ও ভাগশেষ লেখো। ভাগফল ও ভাগশেষ লেখো কি 63x² - 19x - 20 ভাজক 9x² প্লাস 5কে 5 দিয়ে এটাকে ভাগ করতে বলেছে। তো 9x² প্লাস 5কে এটা দিয়ে ভাগ করব। তো ভাগ করার নিয়ম রুলসটা হচ্ছে, দেখো প্রথমে আমাকে দেখতে হবে এখানকার টার্মটা আর এখানকার টার্মটা। তো এখানকার টার্ম কত আছে 63x², তাহলে এখানকার টার্মের সঙ্গে কত গুণ করলে আমরা 63x² পাবো। তাহলে এখানকার টার্মের সঙ্গে যদি আমরা 7 গুণ করি, 9x² সঙ্গে যদি আমরা 7 গুণ করি, তাহলে কী পাবো 7 - 9 = 63 x² পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে 7 দিয়ে দিচ্ছি, 7 দিয়ে কী বললাম, তাহলে 7 - 9 = 63 x²। এবার এটা 7-এর সঙ্গে এই টার্মটা গুণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো 7 - 9 = 63 x² হয়ে গেল। এবার প্লাস প্লাসে প্লাস 5 × 7 = 35। এবার দেখো 35টি যেহেতু সংখ্যা, কোনো চলরাশি যুক্ত সংখ্যা নয় এটা, তাহলে যেহেতু 35 পেলাম সংখ্যা নিচে বসাবো, ঠিক আছে। আর 19 থাকুক, গিয়ে -19 মাইনাস দিয়ে দিলাম, সাইন চেঞ্জ করলে এটা কেটে যাচ্ছে, আর এখানেও প্লাস ছিল মাইনাস করে দিলাম, তাহলে -19 হয়ে গেল। আর -20 আর -35 যোগ করলে আমরা কী পাবো -55। তাহলে অতএব ভাগফল হচ্ছে তোমার 7 এবং ভাগশেষ হচ্ছে তোমার কত -19 - 55। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।